তো হে গাইস, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। দেন যেই কারণে আমার ভিডিওটা মেনলি করা সেটা হলো, কালকে রাতে তোমরা আই থিঙ্ক আমার দেখেছো ইনস্টাগ্রামের 3,20,000 আইডিটা হ্যাক হয়ে যায় কিছু কারণে। সেটা নিয়ে সবাই ভিডিও করে যে প্রীতম চ্যানেলটা হ্যাক করেছে। একদমই ভুল কথা। কারণ আমি একটা লিঙ্ক ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমি দাঁড়াও ওই লিঙ্কটা অ্যাটাচ করে ফেলেছিলাম। মেনলি এসেছিল মেটা বলে একটা অ্যাপ থেকে। তো মেটা বলে যেই অ্যাপটা, ওই অ্যাপটা থেকে আমার একটা মেল ঢোকে যে আইডি ভেরিফাইড করা যাবে। তো আমি তখন ওই মেলটায় হাত দিয়ে আমার লোগোটা বসিয়ে দিয়েছিলাম, আমার চ্যানেলের লোগোটা বসাতে তখনই আমার আইডি হ্যাক হয়ে যায়। তো সেই হিসাবে আমি লাইভ যখন ইনস্টাগ্রামের আর একটা আইডি থেকে লাইভ করে বলি, তো আমাকেও খারাপ কথা শুনতে হচ্ছে, যেহেতু ওর সাপোর্টে আমি বলেছিলাম। তো সাপোর্ট না, যে দোষ করে না, মানে যেই দোষটা করে নিজে, সেই দোষটা নিয়ে আমি কেন বলতে যাবো তাকে, যেখানে আমি নিজে মেলটা অ্যাটাচ করেছিলাম। এই দেখো এই মেলটা ইনস্টাগ্রাম থেকেই এসছে, দেখো নোটিফিকেশন, ভেরিফিকেশন নোটিস ইনস্টাগ্রাম, হ্যালো রিমি কুইন 347, এরকম একটা মেল এসেছিল। এই যে ব্লু টিক, মানে ব্লু ওই জায়গাটায় ক্লিক করে আমার আইডিটা বসিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, নিজের ভুলের কারণেই হয়েছে। এছাড়া তোমাদের দাদাভাইয়েরও এক সময় চ্যানেল হ্যাক হয়ে গেছিলো, তোমরাও জানো যে একবার ইনস্টা হয়েছে, একবার ফেসবুক হয়েছে। যাই হোক, এই ব্যাপারে আসতে চাই না, এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে আমার নিজের ভুলের কারণেই হ্যাকটা হয়েছে। আর হ্যাক যে করেছে সে কোনো তার 2-3টা চ্যানেল আছে, মানে হ্যাঁ 2-3টা আইডি আছে ইনস্টাতে। তো একটা 1 লাখ আর একটা 20,000 এরকম চ্যানেল, যেগুলো আমাকে সবাই হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। সেই হিসাবে আমি আমার আর একটা চ্যানেল থেকে যখন ওই চ্যানেলে SMS করি যে ভাইয়া প্লিজ মেরে চ্যানেল वापस कर दो, आप कौन हो, তখন আমাকে আমার ওই চ্যানেলটা থেকে ব্লক করে দেয়। তো আশা পুরো ছেড়ে দিয়েছিলাম, বহুত কান্নাকাটি করেছিলাম। কারণ তোমরা অনেকেই জানো ইনস্টাগ্রামটা আমার কতটা মানে ভালো লাগতো রিলস করতে। হ্যাঁ জানি, মানছি আর একটা আইডি আছে, আর একটা আইডি আমি চালাতাম না, ওটা পড়েই ছিল। আর যেই আইডিটা ছোট থেকে বড় করেছি, এত খেটেছি, দেন স্যাড, মানে কখনো স্যাড থাকলে সেই সময়ও ভিডিও করতাম, হ্যাপি থাকলেও সেই সময় ভিডিও করতাম। আমার ভিডিও রিলস করতে খুবই ভালো লাগতো, যেটা সেই কারণে আমার আইডিটা চলে যায়। আর সবাই যেটা বলছো যে আমি দেখলাম কয়েকটা কমেন্টের আমার আসা যায় না, কিন্তু ক্লিয়ার করাটা আমার একটুখানি, এইটাই আমি ক্লিয়ার করতে এসেছি যে আমার চ্যানেল আমি নিজের থেকে ডিলিট করে দিয়েছিলাম, সেই সময় প্রীতম ছিল না। আবার একই কথা বলবো, প্রীতম ছিল না, প্রীতম অনেকবার রিকভারি করার চেষ্টা করেছিল, পারেনি। তো সেই হিসাবে তোমাদের একটা জিনিস দেখাই, যারা ভাবছো যে আমি নকশা করে চ্যানেল প্রাইভেট করে রেখেছিলাম বা ডিলিট করে দিয়েছিলাম প্রীতমকে ফাঁসানোর জন্য, অনেকে বলছো, প্রীতমের হয়ে বলছো যারা, তাদের আমি বলি আমি চ্যানেলটা ডিলিট করে দিয়েছিলাম। আর চ্যানেলটার কাজ ডিলিট করার 2 দিন পর থেকেই একজন আমাকে SMS করে, অতনুকে অনেক অনেক থ্যাংক ইউ। আর অতনুর সাথে যারা কাজ করেছো তাদেরও অনেক থ্যাংক ইউ আমার চ্যানেলটা ফেরত পাইয়ে দেওয়ার জন্য। আর চ্যানেলটা আমি শুধুও পাইনি, সেইটুকু নিয়ে তোমাদের বলে দিই যে যদি আমি নকশা করে ডিলিট করতাম কাউকে ফাঁসানোর জন্য, তাহলে আমার এই ব্যালেন্সটা দিতে হতো না। ওয়েট, এই ব্যালেন্সটা আমাকে দিতে হতো না, 23,000 টাকা আমি দিয়েছি চ্যানেলটা ফেরত পাওয়ার জন্য। আর টাইমটা আই থিঙ্ক দেখে নিয়েছো কি আছে,
সব কিছু আমি দেখিয়ে দিলাম। তো যাই হোক, চ্যানেলটা পাওয়ার জন্য টাকাও খরচা করতে হয়েছে, আর তাদের পরিশ্রমও আছে, কারণ আমি ভুল করে আমার কোনো এক সময় অন্য চ্যানেল, মানে অন্য একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, যেটায় 20টা সাবস্ক্রাইবার ছিল। তখন ওরা সেই চ্যানেলটাকে ফেরত আনার পরে তখন আমাকে বলে যে এটা তো ওই চ্যানেলটা না। তো সেই হিসাবে যে কাজ করছিল সে অতটা খাটার পরে বলেছিল আর কাজ করবে না। তো অতনু সেখান থেকে অন্যজনকে দিয়ে কাজ করিয়েছে। তাদের কাছে মানে তাদের কাছে আমাদের ইন্ডিয়ান রুপিস করে যাবে না, কারণ তারা ইন্ডিয়াতে থাকে না। আর তাদের কাছে US ডলার করে যাবে। সেই হিসাবে 25 আমার কাছে চেয়েছিল। তো ওদের কাছে যেহেতু ওটা আমি তাও কমিয়ে 23-এ এনেছি, 23 আমাকে দিতেও হয়েছে। এই কিছুক্ষণ আগেই আমি পেমেন্ট করলাম। যাই হোক, এইটুকুনি বলার ছিল যে কেউ আমার চ্যানেল ডিলিট করেনি বা কেউ আমার চ্যানেল ডিলিট করেনি। আমি নিজের থেকে করেছিলাম। ও অনেকবার রিকভারি করার চেষ্টা করেছিল, পারেনি। আর যাই হোক, আর কিছু বলার নেই। আর আমার ইনস্টাগ্রামের চ্যানেল আইডিটা হ্যাক হয়ে গেছে। অতনুই বলল যে চেষ্টা করব ফিরিয়ে দেওয়ার, যদি পারে। হয়তো জানি না আসবে কি আসবে না, কারণ আমার ভিডিও ডিলিট করেছে নাকি সেটাও আমি জানি না, কারণ আমার চ্যানেলটা আইডিটা করে দিয়েছে, আমাকে ব্লক করে দিয়েছে, আর উল্টোপাল্টা ভিডিও ছাড়ছে, আমার নামও চেঞ্জ করে দিয়েছে। তো টাটা, বাই বাই। এটুকুনি জানানোর ছিল সবাইকে। পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে আই থিঙ্ক যাদের বোঝার তারা বুঝে যাবে।